আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা গ্রামে গিয়ে করেছিলাম বাবার বাসায়। তো আমি রাজশাহীতে ফেরত চলে আসছি। তো আপনারা অনেকেই হয়তো জানেনই না যে আমার বাসা কোথায়। আমার বাসা রাজশাহীতে আর আমি ফার্নিয়া। তো আমার বাবার বাসা নওগাঁ নওগাঁ জেলার আ আমরা বেড়াতে গেছিলাম গ্রামে। তো সেখান থেকে নওগাঁ জেলার একটা অনেক পপুলার জায়গা সেটা হচ্ছে আলতা দিঘি। অনেকেই চিনবেন, নওগাঁ জেলায় অনেকেই বাসা চিনতে পারেন। তো আলতা দিঘিতে গিয়ে কি মজা করলাম ফুল আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন। ভিডিওটা অনেক ফাস্ট কারণ আমরা একটা ভ্যানে গেছিলাম। তো সেখানে যেহেতু আমার বাসা বেশি দূরে না, তাই আমরা উম এভাবেই গেছি। তো আমি আমার লাইফে ১ম বার সেখানে ঘুরতে গেছিলাম। আমরা সপরিবারে গেছিলাম। আম্মু গেছিল, আমার ছোট বোন গেছিল, ওর বাচ্চা গেছিল, আমার একটা দাদি, তার মেয়ে, আমার হাসব্যান্ড গেছিল, আমার ছোট বোন জামাই গেছিল, আমার সেই ভাস্তি জামাইটা ছিল। আমরা অনেকেই গেছিলাম একসাথে। এজন্য যেতে অনেক বেশি তো যাই হোক আলতা দিঘির নাম গল্প অনেকেই শুনেছি। তো ওইটা একটা রাজার তার ওয়াইফের জন্য গিফট করেছিল। এই সেই দিঘিটা, যে দিঘিটাতে রাজা তার রানীকে বলেছিল যে, "তুমি আলতাপুরে যতদূর পর্যন্ত হাঁটতে পারবে, ততদূর পর্যন্ত আমি এই রাজ্যের প্রজাদের সাধারণ প্রজাদের জন্য এই দিঘিটা খনন করব।" তো এটা সেই জায়গা যেখান থেকে ৭ তলা বিল্ডিং সমমান। এখানে তো এখানে উঠে এই পুরো দিঘিটা দেখা যায়। আর এই দিঘির সবচেয়ে বিশেষত্ব হইলো এখানে অন্যান্য সময় শুনেছি অনেক পদ্ম ফুলে এই দিঘিটা পুরো ঘেরা থাকে, পানি থাকে। এখন আমরা গেছি পানি শুকিয়ে গেছে। আর বিশেষ করে সবচেয়ে বেশি সৌন্দর্যের একটা বিষয় ছিল যেখানে উপরে উঠে পুরা এরিয়াটা দেখা যায়। তো এই আলতা দিঘির সবচেয়ে বেশি সুন্দর জায়গা হইলো এই সেই আপনার উম শালবনের মাঝখানে এই দিঘিটা। তো আমরা অনেক মজা করেছি। এই উপরে উঠে শালবন পুরাটাই দেখা যায়। অনেক প্রাচীন জায়গাটা। আর উপর থেকে দেখা যাচ্ছে সামনে ইন্ডিয়া বর্ডার। তো আমার পিচ্চি মেয়ে আমরা সবাই হাঁটাহাঁটি করতেছিলাম, দেখতেছিলাম আমার মেয়ে ছেলে সবাই মিলে। ভালোই লাগছিল দেখতে। আর শুনেছি এখানে অনেক বড়, বড় অজগর সাপ এখনো নাকি দেখা যায়। তো গাছপালা সব কেটে ফেলছিল।